হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ যাচ্ছি দেবদার সাথে দেখা করতে। ভিডিওটাতে শুরু করে দিচ্ছি, কিন্তু আদৌ দেখা করতে পারবো কি না আমি ঠিক জানি না। আর এই ডায়েরিটা নিয়েছিলাম অটোগ্রাফ নেওয়ার জন্য। আমার খুব শখ ছোটোবেলার থেকে যে দেবদার সাথে একটা অটোগ্রাফ নিব আর ফটো তুলবো। যেহেতু ফটো তোলাটা আমার আগের বছর সেটা পূরণ হয়েছিল, তো অটোগ্রাফ নেওয়াটা যেহেতু আগের বছর হয়নি, তো ভেবেছিলাম এবারে অটোগ্রাফটা অবশ্যই নেবো। আর গোলাপ কিন্তু অবশ্যই নিয়েছিলাম, যে দেবদাকে অবশ্যই দেখা হলে দেবো। ফাইনালি আমি কিন্তু এত ভিড়ের মধ্যে গিয়েও গোলাপটা দিতে পেরেছিলাম। আচ্ছা, প্রথমেই বলি, আমার এই কষ্ট করে আনা অটোগ্রাফটাকে এত ভাইরাল করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এভাবে অন্যের কষ্ট করে আনা জিনিসটা তার পারমিশন ছাড়া পোস্ট করাটা কি উচিত হয়েছে বলো তো? অন্তত নামটা তো মেনশন করা উচিত ছিল। আমি এত ভিড় ঠেলাঠেলি করে পায়ে আঙ্গুল পর্যন্ত কেটে গেছে আমার, খালি পায়ে সম্পূর্ণ রাস্তা আমি হেঁটেছি। এত কষ্ট করে আনা সেই জিনিসটা তোমরা কিভাবে নিজের প্রোফাইলে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো? হ্যাঁ, কয়েকজন আমার থেকে পারমিশন নিয়েছিল, বাট সবাই এভাবে ফেসবুকে পোস্ট করছে দেখে মনে হচ্ছে তারাই এনেছে এটা। জিনিসটা আনলাম আমি, আর ভালোই তোমরা নিজেদের নাম বলে চালিয়ে দিলে, বাহ! এত কিছু বলার কারণ একটাই, আমি ফার্স্ট এটা পোস্ট করব, তারপর তো তোমরা সেটা পোস্ট করবে, কারণ সবাই ভাবছে এটা তোমরা এনেছো, তোমাদেরটার থেকে আমি চুরি করে এটা পোস্ট করছি। কিন্তু না, আলটিমেটলি দেখো প্রমাণ করে দিচ্ছে এটা আমার ডায়েরি, আমার লেখা, এগুলো আমার লেখার ওপরে দেবদা এখানে একটা অটোগ্রাফ দিয়েছে। আমি খুব খুশি, এই রিলস সেলফির যুগে আমি অটোগ্রাফ পেয়ে অনেক খুশি। থ্যাংক ইউ দেবদা। আর যার নামটা না বলি না হয়, মৃদুল গোস্বামী জেঠু, অনেক অনেক থ্যাংক